আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি কৃষিগুচ্ছ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ সেগুলো নিয়ে ভিডিও বানিয়েছি। তোমরা আমাদের প্লেলিস্ট চেক করলে বুঝতে পারবা। এই ভিডিওতে আমি আলোচনা করব কৃষিগুচ্ছ ম্যাথমেটিক্স প্রিপারেশনের একদম ডিটেলস আলোচনা। হয়তোবা ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু ভিডিওটা তোমরা একদম পুরোপুরি মনোযোগ দিয়ে দেখো। এই ভিডিওটা আমি বিভিন্ন রকমের স্টুডেন্টের ক্যাটাগরি অনুযায়ী সাজাইছি, যেন তোমরা বিভিন্ন রকমের ক্যাটাগরির স্টুডেন্ট এই ভিডিও থেকে উপকৃত হও এবং দিন শেষে এটাতে আমার একটা ভালো একটা মার্কস তোমার ম্যাথ থেকে ক্যারি করতে পারো। পুরো তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। এবং যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে লাইক দিয়ে দাও, যেন ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শুরুর আগে একটি ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। অনেকেই আমাকে বলতেছো, আমার পরিচয় দিয়ে দিই, আমি শাহরুখ হাসান সৈকত। আমি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ডাক্তার অফ ভেটেরিনারি মেডিসিন। এর কারণে আমাকে, যেহেতু আমি কৃষি গুচ্ছে পড়তেছি, তো অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া আমি তো মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম। হ্যাঁ, আমিও মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, যার কারণে অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছো যে ভাইয়া আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম অথবা আমি ভার্সিটিতে জব প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু ম্যাথ আমার করা হয়নি। এই ক্ষেত্রে আমি যদি ম্যাথ না দাগাই, সেই ক্ষেত্রে কি আমার কৃষি গুচ্ছের চান্সটা হবে না ভাইয়া? এটা অনেক একটা সাধারণ প্রশ্ন, সবার মনে আসতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু আমি তোমাকে যেটা বলে রাখতে চাই, এই ম্যাথমেটিক্স তোমার কৃষিগুচ্ছে টোটাল 20% মার্কস ক্যারি করে। অর্থাৎ টোটাল 100 মার্কের মধ্যে এই 20% মার্কস হবে তোমার ম্যাথমেটিক্স থেকে, যেটা কিনা পুরো মার্কের 1/5 বা 5/1 এটা কিন্তু অনেক বড় একটা অংশ। এবং তুমি যদি একদমই ম্যাথ সম্পর্কে তোমার বেসিক ধারণাটুকু না থাকে, তাহলে কিন্তু তোমার ধরা খাওয়া লাগবে এবং তোমার এইটার কারণে তোমার অনেক বেশি হ্যাসেল তোমাকে পোহাইতে হবে, অথবা তোমার চান্সটা মিসও হইতে পারে। তো আমি তোমাকে যেটা বলবো, তোমাকে কিছু আমি সাধারণ নিয়ম বাতাই দিব, যেন তুমি ম্যাথ থেকে অনায়াসে 5 থেকে 8 তুমি পেতে পারো। কারণ এইখানে তুমি দেখবা, এই 5 থেকে 8 তোমার পাইতে গেলে, এই 5 থেকে 8-এর মধ্যে তোমার 3 থেকে 4 মার্ক তোমার ডাইরেক্ট সূত্র থেকে থাকবে। তুমি দেখবা বিগত বছরের প্রশ্নগুলো তুমি যদি সলভ করো, তুমি দেখবা যে ডাইরেক্ট সূত্র তুলে দিয়েছে এবং সেখান থেকে তোমার যা সূত্রর ইকুয়েশনটা তোমাকে লিখতে বলছে। এবং অন্যান্য যদি তুমি শর্টকাট অ্যাপ্লাই করো, শর্টকাট অ্যাপ্লাই করে তুমি এমনিতেই 5 থেকে 6 তুলতে পারবা। তো তুমি এই সূত্র এবং শর্টকাট অ্যাপ্লাই করেই তুমি কিছু গুচ্ছের ম্যাথমেটিক্সে তুমি 10 মার্কসের মতো পাইতে পারো। তো এইটা কোনোভাবেই মিস করা যাবে না, এবং একটু মাত্র সামান্য যদি তোমার ধারণা থেকে থাকে, তাহলে এই মার্কসটা তুমি পেতে পারো। এটা আসলে অনেক বড় কোনো ম্যাটার না, আমি সে সম্পর্কে তোমাকে আরও ডিটেলস বলবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। আমার পরবর্তী স্লাইডে আছে যে ভাইয়া আমাদের কৃষি গুচ্ছে কীরকম ম্যাথমেটিক্স আসে। আমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেছি, বিগত বছরের প্রশ্নগুলো দেখেছি। আমি সেখান থেকে বুঝতে পেরেছি যে আসলে কৃষি গুচ্ছে তোমার 4 রকমের ম্যাথমেটিক্স আসে, 4 রকমের। তার মধ্যে প্রথম টাইপটা একদম সূত্র আসে। হ্যাঁ ভাই, একদম সূত্র, হুবহু সূত্র চলে আসে। তুমি দেখবা যে তোমাকে বললাম, তোমার আগের বারও বলছি, এখনও বলতেছি, একদম হুবহু সূত্রটা আসে এবং এই সূত্রের ইকুয়েশনটা কী হবে, হোক সেটা অন্তরীকরণ, যোগজীকরণ, গতিবিদ্যা, স্থিতিবিদ্যা, ইভেন ম্যাট্রিক্স পর্যন্ত একদম ডিরেক্ট সূত্র চলে আসে এবং সেই সূত্রটার ইকুয়েশন জাস্ট তুমি লিখবা তোমার 1 নাম্বার। তার পরবর্তী দ্বিতীয় টাইপ, এটা হলে একদম সোজা প্রশ্ন। এই সূত্র থেকে জাস্ট তুমি ইকুয়েশন বসাবা বা মান বসাবা, তাইলে সোজা তুমি অ্যান্সার করতে পারবা। তারপরে থার্ড যে টাইপটা, তাহলে একটু কঠিন। এই কঠিন টাইপটুকু আমরা শর্টকাট অ্যাপ্লাই করলেই পারতে পারি, এবং এটা অনেক, এখান থেকে মার্কস আমার ক্যারি করা সম্ভব অনেক ইজিলি। সেক্ষেত্রে তোমার একটু শর্টকাট জানা লাগবে। এবং চতুর্থ যে টাইপটা, তা হলো খুবই কঠিন। এই খুবই কঠিন টাইপটা হলো তোমার ইঞ্জিনিয়ারিং টাইপ। ইঞ্জিনিয়ারিং টাইপ, এবং এই ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেন সবার পারা লাগবে এমনটা না। আসলে এই টাইপের কোশ্চেন তোমার না পারলেও চলবে। কারণ তুমি দেখো, কৃষিগুচ্ছে তোমার কৃষিগুচ্ছে তোমার টোটাল সময় 60 মিনিট, তোমার টোটাল প্রশ্ন 100টা। তো 60 মিনিটে তুমি যদি 100টা কোশ্চেন দাগাও, তাহলে বুঝতে পারতেছো প্রতিটা কোশ্চেনের জন্য তুমি কতটুকু সময় পাচ্ছ। অথচ এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ তোমাকে সবগুলোই দেখাইতে হচ্ছে। তো এখন তুমি যদি একটা কঠিন প্রশ্নের পিছনে তুমি যদি 2 থেকে 3 মিনিট সময় দাও, তাহলে কি এটা কোনোভাবে হচ্ছে? এই 2 থেকে 3 মিনিট প্রশ্ন দিয়ে তুমি সোজা প্রশ্ন 5 থেকে 6টা তুমি দেখাইতে পারবা, এবং সেটা অনেক ভালোভাবে ভেবে চিন্তে দেখাইতে পারবা। তো এই একটা কঠিন প্রশ্নেও তোমার 1 নাম্বার,
এই সোজা প্রশ্নেও তোমার 1 নাম্বার, অথচ তুমি এই 2 থেকে 3 মিনিট সময় দিয়ে 1 নাম্বারের জন্য সময় দিচ্ছ, এখানে তুমি 2 থেকে 3 মিনিট সময় দিয়ে তোমার 5 থেকে 6 নাম্বারের তুমি অ্যান্সার করতেছো, এবং এইখান থেকে তোমার মার্কস ক্যারি করা অনেক বেশি সোজা। যার কারণে আমি বলি তোমাদের যাদের ম্যাথমেটিক্স প্রিপারেশন একটু দুর্বল, তারা এই কঠিন প্রশ্নগুলো স্কিপ করবা, এবং এই কঠিন প্রশ্নগুলো তোমার পারার দরকার নাই, এগুলো না পারলেও তোমার চান্স হবে, তুমি নিশ্চিত থাকো। তো এইটাই 4 টাইপের ম্যাথ তোমার কিছু গুচ্ছে থাকতে পারে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি তো বুঝলাম, এখন আমি আসলে ম্যাথ পড়বো কীভাবে, বা আমার কীভাবে কোন ইফেক্টিভ ওয়েতে আমার ম্যাথটা করলে আমার সব থেকে বেশি মনে থাকবে এবং আমি ভালো একটা মার্কস এখান থেকে ক্যারি করতে পারবো। তো এখানে আমি তোমাদের একটা সিকোয়েন্স দিয়েছি ম্যাথ পড়ার ক্রম, এবং এটা যদি তুমি অ্যাপ্লাই করো তোমার ম্যাথমেটিক্স প্রিপারেশনের সময় বা বাসায় তুমি যখন পড়বা তখন যদি এটা অ্যাপ্লাই করো, এটা তোমার অনেক বেশি ইফেক্টিভ হবে। আমি নিজেও এটা অ্যাপ্লাই করেছিলাম এবং এটা আমার অনেক কাজে এসেছিল। তো প্রথমেই তোমাকে ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন ব্যাংক পড়তে হবে, অর্থাৎ কৃষিগুচ্ছ যে কোয়েশ্চেন ব্যাংক, তোমাকে কোয়েশ্চেন ব্যাংক পড়তে হবে। এই কোয়েশ্চেন ব্যাংক পড়ার কিছু টেকনিক আমি পরবর্তী স্লাইডে রেখেছি, এটাও বলতেছি, আগে এগুলো বলে নেই। কোয়েশ্চেন ব্যাংক পড়ার পর তোমার মূল বইয়ের যে এমসিকিউগুলো আছে তুমি সেগুলো সলভ করবা। সেই এমসিকিউগুলো তুমি দেখবা যে বিভিন্ন ইউনিভার্সিটি অথবা তোমার এইচএসসি এইগুলার প্রশ্নগুলো, বোর্ড এইচএসসি এগুলোর প্রশ্ন। তো এই সাধারণ প্রশ্নগুলো তুমি যদি সলভ করো, তোমার কোয়েশ্চেন ব্যাংক করা হলো, সাধারণ প্রশ্ন সলভ করা হলো, এবং তারপর তুমি পারবা যে প্র্যাকটিস, বিভিন্ন জায়গা থেকে তুমি ম্যাথ নিয়ে প্র্যাকটিস করতে পারো। এক্ষেত্রে তোমার ম্যাথ প্রিপারেশনটা অনেক সুন্দর হবে, এবং এই প্রিপারেশনটা আমি বলতে পারি যে তোমার 100 প্রিপারেশন, যেটা আমি বলে থাকি। এবং এরকম করলে তোমার ম্যাথমেটিক্স প্রিপারেশন একদম ফুলফিল হয়ে যাবে, এবং তুমি এখান থেকে মোর দ্যান 80% নাম্বার তুমি ক্যারি করতে পারবা, মোর দ্যান 80% নাম্বার তুমি ক্যারি করতে পারবা। এখন আসি যে কোশ্চেন ব্যাংক আসলে পড়ার সময় যে আমাদের ক্রাইটেরিয়াগুলো মাথায় রাখতে হবে, তা হলো প্রথমেই আমাদের অধ্যায়ভিত্তিক সলভ করতে হবে, সূত্র নোট করতে হবে, পারি না খাতা বানাতে হবে, পারি না খাতাটি বারবার দেখতে হবে। এখানে তোমরা হয়তো বা অনেকে মনে করতেছো ভাইয়া এগুলো আপনি কি বলতেছেন। তো কোশ্চেন ব্যাংক পড়ার জন্য তোমাকে অবশ্যই অধ্যায়ভিত্তিক কোশ্চেন ব্যাংক পড়তে হবে। অধ্যায়ভিত্তিক কেন? তুমি একসাথে যদি সবগুলা পড়ো তোমার মাথা গুলাই যাবে প্রথম। তো তোমাকে যদি এখন পর্যন্ত সময় আছে, তোমাকে অধ্যায়ভিত্তিক প্রশ্ন সলভ করতে হবে এবং তোমার অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস করতে হবে। পরবর্তী তুমি পেপার অথবা সাবজেক্ট অনুযায়ী তুমি সলভ করতে পারো। তো প্রথমে অধ্যায়ভিত্তিক সলভ করতে হবে, তারপর তুমি দেখবে আমি তোমাকে আগেই বলেছি যে কোয়েশ্চেন একদম হুবহু সূত্র থেকেও আসে। এই জন্য তোমাকে অবশ্যই যে কোয়েশ্চেন ব্যাংকে, এটা শুধু কোয়েশ্চেন ব্যাংকে যে সূত্রগুলো আছে, তোমাকে অবশ্যই সেগুলো নোট ডাউন করতে হবে, কারণ এই সূত্র থেকে অনেকগুলো কমন আসে, এবং এই সূত্র থেকে তুমি যদি একটু মাত্র চেঞ্জ করো তাহলে তুমি কিন্তু কোশ্চেনে অ্যান্সার করতে পারবা। এবং তোমার যদি সূত্র জানা না থাকে বা তোমার সূত্র মনে না থাকে তাহলে তোমার দ্বারা আসলে কিছুই হচ্ছে না। তো সূত্র তোমাকে অবশ্যই নোট করতে হবে, যেন তুমি পরবর্তী সময় চাইলেই একদম সুন্দরভাবে সূত্রগুলো তুমি রিভিশন দিতে পারো। তারপর আমার একটা কথা, পারি না খাতা বানাতে হবে তোমাকে। পারি না খাতা বলতে কি? এই পারি না খাতাটা হলো তুমি কোশ্চেন ব্যাংক পড়ার সময় যে জিনিসগুলো তুমি আটকাচ্ছ, যে ম্যাথগুলোতে তুমি আটকায় যাচ্ছ, অথবা যে ম্যাথগুলো তুমি ভুল করতেছো বারবার, অথবা যে ম্যাথগুলো তুমি ভুলে যাচ্ছ, সেই জিনিসগুলো তুমি এই পারি না খাতায় ইনক্লুড করবা। এই পারি না খাতায় ইনক্লুড করার উপকারিতা আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতেও বলেছি, আবারও বলতেছি। এই পারি না খাতা তোমাকে অনেক বেশি আগায় থাকতে সাহায্য করবে। আমি বলে রাখি, আমি কৃষিগুচ্ছ যেদিন আমার পরীক্ষা, আমি ঢাকায় পরীক্ষা দিয়েছিলাম, আমারও এরকম একটা পারি না খাতা ছিল। আমি পরীক্ষার দিন পরীক্ষার হলে যাওয়ার আগে জাস্ট এই খাতাটাই আমি দেখে গিয়েছিলাম, এতে আমার কনফিডেন্সটা আরও বেশি বিল্ড আপ হয়েছিল। কারণ আমি বুঝতে পারছিলাম যে আমার যতটুকু পারা সম্ভব আমি সবগুলাই পারি বর্তমান, এবং আশা করি আমার পরীক্ষার হলে গিয়ে ভালো একটা আমি পারফরমেন্স দিয়ে আসতে পারবো। কারণ আমি যেগুলোতে আটকায় যাচ্ছিলাম বা ভুল করতেছিলাম বা যেগুলো আমি ভুলে গেছিলাম সেগুলো আমি সকালবেলা একবার রিভিশন দিয়ে গেছিলাম। এটা আমার সর্বোচ্চ 30 মিনিট সময় লাগছিল, এবং এই 30 মিনিটে এই পাই না খাতার মাধ্যমে আমার ভালোভাবে রিভিশন দিতে পারছি। তো এই পাই না খাতাটা থাকলে তুমি পরবর্তী সময় যখন রিভিশন দিবা বা তোমার যখন পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল হবে, ইভেন পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি যে রিভিশন দিবা সেটা তুমি অনেক গোছালো একটা ওয়েতে দিতে পারবা, এবং তোমার কনফিডেন্স অনেক বেশি বিল্ড আপ হবে। এতে করে তোমার বইয়ের মধ্যে না পারা কোনো কিছুই থাকবে না। এবং এই পারি না খাতা তোমাকে অবশ্যই বারবার পড়তে হবে এবং রিভিশন দিতে হবে, যেটা কিনা আমরা আমাদের কোর্সে তোমাকে প্রতিদিন রিমাইন্ডার করে দিব, প্রতিদিন আমরা সাজাই দিব যে তুমি কখন খাতাটা রিভিশন দিবা, কীভাবে রিভিশন দিবা। তো অবশ্যই কোশ্চেন ব্যাংক তোমাকে এইভাবে পড়তে হবে। এবং
তোমার কোয়েশ্চেন ব্যাংক পড়া যখন শেষ হইলো, তোমাকে বইয়ের এমসিকিউ সলভ করো। যদি তুমি ভালো লেভেলের একদম প্রিপারেশন নিতে চাও, তুমি বইয়ের এমসিকিউ সলভ করো। অথবা তুমি যদি একদম মিডিয়াম লেভেলের প্রিপারেশন নিতে চাও, মানে আমি তোমাকে যেটা বললাম, তুমি কৃষিগুচ্ছ প্রিপারেশন নিয়েছো কিন্তু তোমার ম্যাথমেটিক্স প্রিপারেশন অনেক খারাপ, বা তুমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলে, তুমি জাস্ট এই কোয়েশ্চেন ব্যাংক পড়ো এবং আমি যে তোমাকে এই 4টা নির্দেশনা দিয়েছি, এই 4টা কাজ করো, তাহলেই দেখবে তোমার কৃষিগুচ্ছের জন্য মিনিমাম প্রিপারেশনটা হয়ে যাবে। অর্থাৎ যাদের ম্যাথমেটিক্সের সমস্যা, তারা জাস্ট এই কোয়েশ্চেন ব্যাংকের কাজটুকু করো এবং এই কোয়েশ্চেন ব্যাংকটাই প্র্যাকটিস করো বারবার, তাহলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি সর্বনিম্ন 10 মার্ক তুমি এখান থেকে ক্যারি করতে পারবা, হুবহু 10 মার্ক তুমি এখান থেকে ক্যারি করতে পারবা, গ্যারান্টি নিয়ে নাও। এবং তুমি যদি আরও বেশি ভালো করতে চাও, সেক্ষেত্রে তোমার বইয়ের এমসিকিউ সলভ করো এবং আরও বেশি প্র্যাকটিস করো বিভিন্ন ইউনিভার্সিটির কোয়েশ্চেন, তাহলেই দেখবা হয়ে গেলো তোমার একদম কৃষিগুচ্ছে তুমি মোর দ্যান 80 to 90% তুমি মার্কস ম্যাথমেটিক্সে ক্যারি করতে পারবা, যেটা তোমার পজিশন আগায় রাখতে অনেক বেশি হেল্প করবে। তো এখন আমরা আলোচনা করি যে একটা ম্যাথ আমি যেদিন সলভ করবো সেদিন আমার সারাদিনটা কীভাবে কাটানো উচিত, যেটা কিনা আমরা আমাদের কোর্সে এটা প্রতিদিন আমাদের স্টুডেন্টকে আমরা সাপ্লাই দিচ্ছি এবং সেই অনুযায়ী তারা কাজ করতেছে এবং সেই অনুযায়ী তারা অনেক বেশি ভালো ফলাফল পাচ্ছে। এটা আমি আগের বছরও করেছিলাম, এই বছরও করতেছি। আশা করি পরবর্তী বছর যতগুলো বছর আমি তাদেরকে মেন্টরিং করবো ইনশাল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দান করবে, আমি সবগুলো জায়গায় আমার এই জিনিসটা আমি প্রোভাইড করবো, যেন তোমাদের কোনো কিছুতে তোমরা হতাশায় না থাকো এবং এই অনুযায়ী পড়ে তোমাদের কাজটা তুমি করতে পারো। তো প্রথমেই আসি, যেহেতু ম্যাথ আমাদের প্রথমেই ছিল ম্যাট্রিক্স ডে, এই ম্যাট্রিক্স ডে অর্থাৎ তুমি এই দিনটাতে ম্যাট্রিক্স এবং ডিটারমাইনার যে অধ্যায়টা ম্যাট্রিক্স ও নির্ণায়ক তুমি সলভ করবা। সেক্ষেত্রে তুমি সকাল 7টা থেকে 10টার মধ্যে তুমি ম্যাট্রিক্স ও ডিটারমাইনার অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টার কোয়েশ্চেন ব্যাংক শুধু সলভ করবা, শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করার সময় তোমাকে আমি বলেছিলাম সূত্র নোট করতে হবে এবং পাইনা খাতার কাজটা করতে হবে। অর্থাৎ তুমি কোয়েশ্চেন ব্যাংকের সময় তোমার ধরো যে সূত্রগুলো বারবার আসতেছে বা যে সূত্রগুলো অনেক কমন, সেগুলো তুমি নোট করলা, এবং পাইনা খাতা যে সূত্রগুলো তুমি পারতেছো না বা তোমার যে ম্যাথগুলো তুমি আটকা যাচ্ছ বা বারবার করার পরতেও তুমি ওই টাইপটা ভুলে যাচ্ছ, সেই টাইপটা তুমি পাইনা খাতায় ইনক্লুড করবা। এক্ষেত্রে তোমার পরবর্তী সময়ে অনেক বেশি হেল্পফুল হবে। এইটা ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টা রিভিশন দেওয়ার জন্য তুমি পরে 10 থেকে 20 মিনিটের মধ্যে রিভিশন দিয়ে দিতে পারবা। তারপর সকাল 10:30 থেকে সকাল 12টার মধ্যে তুমি ইংরেজি পড়বা। যেহেতু আমাদের কোর্সের অন্তর্ভুক্ত যে আমাদের রুটিনটা আছে, সেখানে আমরা প্রতিদিন একটু করে ইংরেজি রেখেছি, যেন তুমি ইংরেজি প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারো। কারণ ইংরেজিতে যেহেতু 10 মার্কস আছে, তোমাকে অবশ্যই প্রতিদিন একটু করে ইংরেজি পড়তে হবে। তো সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত তুমি ইংরেজি পড়বা। তারপর আসে দুপুর 2:30 থেকে দুপুর 5টা পর্যন্ত তুমি বইয়ের এমসিকিউ সলভ করবা। আমার এইখানে চাচ্ছি যে আমার স্টুডেন্টরা 100-100 প্রিপারেশন নিক ম্যাথমেটিক্সে, এবং এটা যেন তাদের এগ্রি প্রিপারেশনের জন্য আরও একটা বড় একটা হাতিয়ার হিসেবে তৈরি হয়। তো অবশ্যই তাদের বইয়ের এমসিকিউ সলভ করা লাগবে। এই বইয়ের এমসিকিউ সলভ করবে তারা মোটামুটি 2.5 ঘন্টা। এর মধ্যেই কিন্তু বইয়ের এমসিকিউ অনেক সুন্দরভাবে সলভ করা যাবে, তারপর রাত 7টা থেকে রাত 9:30 তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন সলভ করবে। আমি বলেছিলাম 100-100 প্রিপারেশনের জন্য তোমাকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে, তারপর বইয়ের এমসিকিউ সলভ করতে হবে, তারপর ইউনিভার্সিটি এমসিকিউ সলভ করতে হবে। এই 3টা কাজ করতে পারলে তোমার ম্যাথমেটিক্সের প্রিপারেশন কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। তোমার একদম পসিবল যতগুলো টাইপ আছে তোমার সবগুলাই এখানে আসবে। এবং আরেকটা কথা না বললেই নয়, এখানে আমার ছিল টাস্ক সাবমিট করতে হবে। এই টাস্ক বলতে আমি কি বুঝিয়েছি, এই যে তুমি যে এখান থেকে যে কোশ্চেন ব্যাংকটা তুমি পড়লা, এই কোশ্চেন ব্যাংক পড়লা, তুমি অবশ্যই দাগায় পড়বা, দাগিয়ে পড়বা। তারপর এমসিকিউ সমাধান পড়বা। এইটাও তুমি ধরো যে রাফ খাতা করে করবা, রাফ করে তো অবশ্যই করবা। একটা জিনিস করতে গেলে তোমাকে ম্যাথমেটিক্স করতে গেলে রাফ করতে হবে খাতায়। তারপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করবা, এটাও তুমি রাফ খাতায় করবা। তো তুমি যে রাফ খাতাটা করেছো সেটা হলো তোমার টাস্ক। আসলে তুমি পড়াটা পড়েছো কিনা আমরা তোমাদের কাছ থেকে সেটা বুঝাই নিব, এটাই হলো টাস্ক। এই টাস্কটা তোমাকে সাবমিট করতে হবে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, টাস্ক সাবমিশন গ্রুপ। তুমি সেখানে তোমার আইডি নাম্বার এবং তোমার অধ্যায়টার নাম দিয়ে তুমি টাস্ক সাবমিট করবা, এবং তার পরবর্তী সময়ে তুমি ম্যাট্রিক্সের নির্ণায়ক অধ্যায়ের উপর এক্সাম দিবা। তোমার ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টা একদম পুরোপুরি সুন্দরভাবে শেষ হয়ে গেল, এবং পরবর্তী সময় তোমার যে পাইনা খাতাটা তৈরি করা হলো, এর মাধ্যমে তুমি জাস্ট 10 থেকে 20 মিনিট অথবা 30 মিনিটের মধ্যে পুরো ম্যাট্রিক্স অধ্যায়টা তুমি সুন্দরভাবে রিভিশন দিতে পারবা, এবং তোমার না পারা কোনো কিছু থাকবে না। এবং তুমি ম্যাট্রিক্স থেকে যতগুলো প্রশ্ন সম্ভব তোমার সবগুলো সলভ করা শেষ, এবং ম্যাট্রিক্স থেকে যদি কোনো প্রশ্ন আসে ইনশাল্লাহ তুমি পরীক্ষায় পারবা। এটা নিয়ে তোমার একটা কনফিডেন্স তৈরি হবে এবং তোমার ম্যাথমেটিক্সে একটা ভালো মার্কস ক্যারি হবে। তারপরেও যদি কারো কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো, এখানে কমেন্টের মাধ্যমে তোমরা জানাইতে পারো।
সবার জন্য শুভকামনা, যেন সবার প্রিপারেশন সবগুলোর দিক থেকে ভালো হয়। কারো যদি কোনো হেল্প লাগে আমার সাথে যোগাযোগ করিও, ইনশাল্লাহ আমার পুরোপুরি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার জন্য। আর আমাদের জন্য দোয়া করিও, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে বাকির বিজ্ঞান ক্যাম্পাসে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।